অটোক্যাড টিউটোরিয়ালে গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের টিউটোরিয়ালে আমরা এমন কিছু টিপস এবং টেকনিক শেয়ার করছি আপনাদের সঙ্গে, যেগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা খুব দ্রুত এবং প্রফেশনাল ওয়েতে ড্রয়িং করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা একটু টেকনিকগুলো দেখার ট্রাই করি। আমরা আজকে 8টি টিপস টোটাল শেয়ার করছি। প্রথম টিপসটি হচ্ছে আমরা পিক বক্সের সাইজটা একটু সেট করে নেব, যাতে আমরা ইজিলি সিলেকশন করতে পারি, তাহলে আমাদের সিলেকশন প্রসেস দ্রুত হবে। আমরা লেয়ারগুলোকে অর্গানাইজ করব বা আমাদের অবজেক্টগুলোকে বিভিন্ন লেয়ারে অর্গানাইজ করে রাখবো, তাতে আমাদের সিলেকশন প্রসেস বা আমাদের ড্রয়িং প্রসেসটা অনেক দ্রুত হবে। কীভাবে সেটা আমরা যখন প্র্যাকটিস করব তখন দেখতে পাবো। এছাড়া আমরা যেই টুলসগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ করি বা বারবার ইউজ করতে হয়, সেই টুলসগুলো আমরা কিছু শর্টকাট কি জেনে রাখবো, যাতে আমরা খুব ইজিলি সেগুলো অ্যাক্সেস নিতে পারি। দেন আমরা কুইক সিলেকশন টুল ইউজ করব। আমরা জানি যে সিলেকশন প্রসেসে করতে গেলে অনেক বেশি সময় নষ্ট হয় সিলেকশন প্রসেসে, বাট আমরা কুইক সিলেকশন টুলস ইউজ করে ইজিলি অনেক লং টার্মের কাজটা সহজে করে ফেলতে পারি অল্প সময়ের মধ্যে। এছাড়া আমরা ডাইমেনশন ইউজ করার জন্য বা ডাইমেনশন ক্রিয়েট করার জন্য কুইক ডাইমেনশন টুলটা ইউজ করতে পারি, তাহলে আমাদের কাজ অনেক ফাস্ট হবে। এছাড়া আমরা ব্লক ইউজ করব। ব্লক সাধারণত যেই ড্রয়িংগুলো বা যেই এলিমেন্টসগুলো আমরা খুব ফ্রিকোয়েন্টলি বা বেশি পরিমাণে ইউজ করি, সেই এলিমেন্টসগুলো সাধারণত ব্লক ক্রিয়েট করা হয়, এবং ওই এলিমেন্টসগুলো কোনোটা যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে জাস্ট একটি ব্লক এডিট করলে আমার সবগুলো ব্লক চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব কীভাবে এটি বেনিফিটেড হওয়া যায়। এছাড়া আমরা কিছু কুইক মেজার টুলস ইউজ করব, যাতে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কিছু এরিয়া মেজার করতে পারি, ভলিউম মেজার করতে পারি। দেন আমরা সর্বশেষ টেমপ্লেট ইউজ করব, যেটা ইউজ করলে আমাদের ড্রয়িং খুব বেশি প্রফেশনাল মনে হবে। যদি আমরা টেমপ্লেট ক্রিয়েট করতে না পারি তাহলে ডিফল্ট কিছু টেমপ্লেট আছে, এছাড়া টেমপ্লেট রিলেটেড কিছু টিউটোরিয়াল আমাদের এই চ্যানেলে আছে, আপনার চ্যানেলে দেখে আসতে পারেন। আমরা সফটওয়্যারে চলে আসলাম। তো আমরা শুরুতে যেটা দিয়ে স্টার্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের পিক বক্স সাইজ সিলেকশন। এটি করার জন্য আমরা যে কোনো একটি পয়েন্টে জাস্ট লেফট বাটন প্রেস করছি বা রাইট বাটন প্রেস করছি আমাদের মাউসের। দেন এখান থেকে আমরা অপশনে যাচ্ছি। অপশন থেকে আমরা যদি এখান থেকে সিলেকশন যেই ট্যাবটা আছে এখানে যাই, তাহলে আমরা দেখতে পিক বক্স সাইজ নামে একটি অপশন এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা পিক বক্সের সাইজটা যদি আমরা ছোট ইনক্রিজ করি, তাহলে ইনক্রিজ করে যদি আমরা অ্যাপ্লাই করে ওকে প্রেস করি, আমাদের সাইজ অনুসারে আমরা অ্যাপ্লাই করব, তাহলে দেখতে পাচ্ছি আমাদের পিক বক্সের সাইজটা কিন্তু ইনক্রিজ হয়েছে। বাট আমরা যদি এখন স্পষ্ট না হয় এটা, তাহলে আমার আরেকবার অপশনে গিয়ে আমি পিক বক্সটা ইনক্রিজ করছি। সাপোজ আরেকটু ইনক্রিজ করে জাস্ট আমি অ্যাপ্লাই করে ওকে প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের পিক বক্সটা কিন্তু বড় হয়ে গেছে আকারে, এবং এটি বড় থাকাতে আমরা যে কোনো লাইন বা যে কোনো অবজেক্ট সিলেকশন ক্ষেত্রে সুবিধা হবে আমাদের। এটা ছিল আমাদের পিক বক্স সিলেকশন বা সাইজ সিলেকশন। দেন আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে আমরা আমাদের ড্রয়িং করার পূর্বে আমাদের ড্রয়িংটাকে বিভিন্ন লেয়ারে ডিস্ট্রিবিউট করে নেব, বা আমরা আগে থেকে কিছু লেয়ার ক্রিয়েট করে রাখবো, এবং আমাদের অবজেক্টগুলোকে যদি আমরা বিভিন্ন লেয়ারে ডিস্ট্রিবিউট করে রাখি তাহলে আমাদের একটি বেনিফিট আছে। বেনিফিট কী সেটা যদি আমরা দেখার ট্রাই করি, সাপোজ এই ড্রয়িংটা থেকে আমি কিছু ডিফারেন্ট ভিউ ক্রিয়েট করতে চাচ্ছি। সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট কাইন্ডস অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এখানে সেট করা আছে, অর্থাৎ এটা হাউস ওয়ারিংয়ের জন্য ডিফারেন্ট ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট লোড আমরা এখানে সেট করে রেখেছি। বাট আমরা যদি এটাকে নিয়ে এখন আর্কিটেকচারের কিছু ডিজাইন অ্যাড করতে চাই, সাপোজ এখানে আমরা কিছু ব্লক অ্যাড করতে চাই, সাপোজ আমরা বেডরুমের জন্য কিছু বেড, ড্রয়িং রুমে কিছু সোফা, এছাড়া যে সমস্ত ব্লক আমরা আর্কিটেকচার ডিজাইনের জন্য ইউজ করি সেগুলো যদি আমরা এখন ইউজ করতে চাই, তাহলে আমরা এটাকে জাস্ট কপি করে নতুন করে ক্রিয়েট না করে এটাকে কপি করতে পারি। তো সেটি কপি করার জন্য আমাদের সবগুলো অবজেক্ট যাতে সিলেক্ট না হয়ে যায়, আমাদের সবগুলো অবজেক্ট তো এখানে প্রয়োজন পড়বে না। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট আমাদের যে ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টগুলো আছে, এছাড়া হিডেন লাইনগুলো যেগুলো আছে, এগুলো যদি আমরা এখান থেকে অফ করে এটাকে কপি করি তাহলে আমাদের জন্য বেটার হবে। সাপোজ আমরা এখান থেকে আমাদের যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এই লেয়ারটা আমরা এখান থেকে অফ করে রাখলাম। দেন আমরা অফ করে রাখছি আমাদের হিডেন লাইনটি। দেন আমরা টেক্সট অ্যান্ড ডাইমেনশন যেগুলো আছে সেগুলোও আমরা অফ করে রাখতে পারি, অ্যানোটেশন ট্যাবটা আমরা অফ করে রাখলাম। দেন এখন আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি এটাকে যদি জাস্ট আমরা এখান থেকে কপি করে জাস্ট আমি সিপি লিখে ইন্টারফেস করে এটাকে কপি করে নিচ্ছি, জাস্ট বেস পয়েন্ট হিসেবে এই কর্নার পয়েন্টটা সিলেক্ট করলাম। দেন আমরা বাইরে গিয়ে জাস্ট এই পয়েন্টটা প্লেস করে দিলাম, স্কেপ দিয়ে আমি কপি কমান্ড থেকে বেরিয়ে যাচ্ছি। এবং এটা কমপ্লিট হওয়ার পর আমরা যদি কপি প্রসেস কমপ্লিট হওয়ার পর আমরা যদি যেই লেয়ারগুলো আমরা অফ করে রেখেছিলাম সেগুলো যদি আবার অন করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের সব কিছু ঠিকঠাকই আছে।
বাট এখানে আমরা যেই একটি লেআউট পেয়ে গেছি, এখানে আমরা নতুন করে আর্কিটেকচারের কিছু ব্লক আমরা অ্যাড করতে পারবো, নতুন করে এভাবে ডিজাইন করতে পারবো। তো এটি হচ্ছে আমাদের এক টাইপের সুবিধা আমাদের লেয়ারগুলো ইউজ করার কারণে। তো আমরা এই লেয়ারগুলো ডিফারেন্ট অবজেক্টগুলো লেয়ারে ডিস্ট্রিবিউট করে রাখবো ইনশাল্লাহ। আমরা নেক্সট টপিকের কথা যদি চিন্তা করি, নেক্সট টপিকটা আমাদের যেই টপিকগুলো বা যেই টুলসগুলো আমরা খুব বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকি, সেই টুলসগুলোর কিছু শর্টকাট কি আমাদের জেনে রাখা। তো এটির জন্য আমরা যদি কিছু এক্সাম্পল দেই আপনাদেরকে, আমরা সাপোজ একটি লাইন টুল সিলেক্ট করছি, এখান থেকে আমরা একটি লাইন ড্র করছি। এখন আমার বর্তমানে অর্থমোডটা অন আছে, দেন আমি এমন একটি লাইন ড্র করব যেটা আমাদের স্ট্রেট লাইন হওয়ার প্রয়োজন নেই, বা আমরা একটি অ্যাঙ্গুলার একটি লাইন ক্রিয়েট করার ট্রাই করছি, বাট অর্থমোডটা অন থাকা অবস্থায় এটা কিন্তু আমরা করতে পারবো না। তো আমরা যদি এখান থেকে অর্থমোডটা অফ করে দেই, জাস্ট অফ করার জন্য আমরা কার্সরটাকে একদম স্ট্যাটাস বারে নিয়ে এখান থেকে অফ করার চাইতে আমরা যদি জাস্ট কিবোর্ড থেকে F8 প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের অর্থমোড অফ হয়ে গেল। দেন আমাদের আবার যদি অর্থমোড অন করার প্রয়োজন হয়, F8 প্রেস করলাম, অর্থমোড অন হয়ে গেল। দেন এই পয়েন্টে আমরা সিলেকশন করে আবার অর্থমোডটা অফ করে আমরা যদি একটা এখান থেকে একটি প্যারালেলোগ্রাম ক্রিয়েট করলাম, বাট প্যারালেলোগ্রাম টাইপের কিছু, এই যে আমরা ফ্রিকোয়েন্টলি আমাদের অর্থমোডটা অন এবং অফ করলাম, এটা ইউজ করার জন্য আমরা যে F8 কিটা প্রেস করেছি, এটা ইউজ না করে যদি আমরা বারবার স্ট্যাটাস বার থেকে এটাকে অন অফ করি, তাহলে এটা আমাদের জন্য বেশ আনপ্রফেশনাল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যেই মোডগুলো বা যেই টুলসগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকি, সেই টুলসগুলোর কিছু শর্টকাট কি আমরা জেনে রাখবো। সাপোজ অর্থ মোডের জন্য আমরা F8 ইউজ করতে পারি। এছাড়া অবজেক্ট স্ন্যাপিং এই অপশনটা ইউজ করার জন্য আমরা বেশ কিছু শর্টকাট কি ইউজ করে থাকি, বা এটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, আমাদের মাঝে মধ্যে এটাকে অন অফ করার প্রয়োজন হয়। সাপোজ এখান থেকে আমরা ইন পয়েন্ট সিলেকশন করছি, দেন আমরা চাচ্ছি যে এটা নিয়ারেস্ট পয়েন্টে না হয়ে, আমাদের ইন পয়েন্টে না হয়ে একটু দূরে হোক। আমরা যদি এটাকে জাস্ট ইন পয়েন্টের কাছাকাছি নিয়ে যাই, তাহলে কিন্তু অটোমেটিক এটা ট্র্যাক করে ফেলবে। তো এটা অফ করার জন্য আমরা জাস্ট F3 প্রেস করে যদি আমরা অবজেক্ট স্ন্যাপিং অপশনটা অফ করে দিই, তাহলে জাস্ট আমরা ইন পয়েন্টে না গিয়ে জাস্ট ইন পয়েন্টের কাছাকাছি একটা দূরত্বে আমরা একটি লাইন ড্র করতে পারবো। বাট এটা আসলে একটা এক্সাম্পল ছিল। মেন কথা হচ্ছে যে আমাদের এই দুইটি যে টুলসের কথা বললাম, যেই দুইটি মোড অবজেক্ট স্ন্যাপিং এবং অর্থ মোড, এটা আমাদের ফ্রিকোয়েন্টলি অন অফ করতে হয়। তো এটা বারবার স্ট্যাটাস বার থেকে অফ করার তুলনায় আমরা যদি জাস্ট শর্টকাট কি জেনে রাখি, F8 প্রেস করলে এবং F3 প্রেস করে আমরা অর্থ মোড এবং অবজেক্ট স্ন্যাপিং অপশনটা আমরা অন অফ করতে পারি, তাহলে আমাদের কাজের গতি অনেক বেশি বেড়ে যাবে। নেক্সট যেই টিপসটা নিয়ে আমরা শেয়ার করতে চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের সিলেকশন করার ক্ষেত্রে অনেক বেশি সময় নষ্ট হয়ে যায় আমাদের। সাপোজ আমরা চাচ্ছি এখান থেকে সবগুলো ব্লক সিলেকশন করার জন্য, ডোর ব্লকগুলো, তো আমরা যদি একে একেভাবে সিলেকশন করতে থাকি, তাহলে আমাদের এটি অনেক লং টাইম প্রসেস হয়ে যায়। বাট আমরা যদি কিছু টেকনিক্স জেনে রাখি, সাপোজ আমরা যদি এখান থেকে ব্লকটা সিলেক্ট করলাম, দেন আমি রাইট বাটন প্রেস করে যদি আমরা সিলেক্ট সিমিলারে যাই, এখান থেকে আমরা সিলেক্ট সিমিলার অপশনে যাচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের সবগুলো ব্লক, যতগুলো পুরো ড্রয়িংয়ে যতগুলো আমাদের ডোর ব্লক ছিল, সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। অথবা স্কেপ দিয়ে আমি সাপোজ এখান থেকে শুধু টেক্সট এটা সিলেক্ট করি, যদি রাইট বাটন প্রেস করে আমরা সিলেক্ট সিমিলারে যাই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের যতগুলো টেক্সট অবজেক্ট ছিল আমাদের সবগুলো টেক্সট অবজেক্ট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে জাস্ট কপি করতে পারি, এটা জাস্ট বেস পয়েন্ট সিলেকশন করে আমরা কপি করে এটাকে এই পয়েন্টে যে কোনো পজিশনে আমরা এটাকে বসাতে পারি। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আসলে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি, আমাদের কপি করার প্রয়োজন নেই। তো এইভাবে আমরা সিলেক্ট সিমিলার দিয়ে আমরা ফ্রিকোয়েন্টলি কিছু সিলেকশন করতে পারি খুব ইজি ওয়েতে। এছাড়া আরেকটি অপশন আছে আমাদের, আমরা যদি এখান থেকে এই ইউটিলিটি প্যানেলে যাই, তাহলে দেখতে পাবো যে আমাদের ইউটিলিটি প্যানেলের একদম ডান দিকে আমাদের কুইক সিলেকশন একটি টুলস আছে, দেখতে পাচ্ছি। এই কুইক সিলেকশন টুলসটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে এখান থেকে আমরা টোটাল এন্টায়ার ড্রয়িং থেকে আমরা কিছু মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করতে পারি। আমরা চাইলে স্পেশালিভাবে কিছু লাইন সিলেক্ট করতে পারি এবং সেই লাইনের বিভিন্ন ক্রাইটেরিয়া এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, সেটির কালার, সেটি কোন লেয়ারে আছে, এবং পলিস, প্লট স্টাইল, ডিফারেন্ট ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা যে কোনো একটি অবজেক্টকে, একটি অবজেক্ট না, একই টাইপের বিভিন্ন অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারি। আমরা যদি পলিলাইন সিলেক্ট করতে চাই, অথবা আমরা যদি কিছু টেক্সট সিলেক্ট করতে চাই, অথবা এখান থেকে কিছু ব্লক রেফারেন্স বা ব্লক সিলেক্ট যদি আমরা করতে চাই, তাহলে এভাবে ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়াল বা ডিফারেন্ট টাইপ অফ অবজেক্ট আমরা এখান থেকে সিলেক্ট করে এবং সেই অবজেক্টগুলোর ক্রাইটেরিয়া সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে অবজেক্টগুলো সিলেক্ট করতে পারি। এটা ছিল আমাদের কুইক সিলেকশন টুলস। দেন আমরা যেই টেকনিকটা শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে কুইক ডাইমেনশন টুলস। আমরা যদি এখান থেকে
ডাইমেনশন ক্রিয়েট করতে চাই, ডাইমেনশন ক্রিয়েটে অনেক বেশি সময় আমাদের ব্যয় হয়ে থাকে, বাট আমরা যদি এখান থেকে জাস্ট কুইক ডাইমেনশন সিলেক্ট করার জন্য জাস্ট কিবোর্ড থেকে কিউ ডি লিখে ইন্টারফেস করি, জাস্ট কিউ ডি লিখলে আমার কুইক ডাইমেনশন টুলসটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা যে কোনো একটি সাইডে, সাপোজ এই সাইড থেকে আমাদের যত ডাইমেনশন আছে এই সাইড পুরোটা আমি সিলেক্ট করলাম, দেন আমি ইন্টারফেস করছি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের একযোগে সবগুলো ডাইমেনশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি উপর থেকে ডাইমেনশন সিলেক্ট করতে চাই তাহলে আমি আবার জাস্ট কিবোর্ড থেকে কিউ ডি লিখে ইন্টারফেস করছি, জাস্ট একটি সাইড আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, দেন আমি ইন্টারফেস করছি, তাহলে দেখতে পাচ্ছি আমার উপরের দিকেও ডাইমেনশনগুলো একসঙ্গে ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে আমরা এই শর্টকাট যেই টুলসগুলো আছে এগুলো খুবই কার্যকর, আমরা এগুলো চাইলে ইউজ করতে পারি। আমি এখন এগুলো ডিলিট করে দিচ্ছি কারণ এগুলোর প্রয়োজন নেই। দেন আমরা দেখব কুইক মেজার টুলটা সম্পর্কে। এখানে আমরা যদি ইউটিলিটি প্যানেলে যাই তাহলে মেজার নামে একটি টুলস আছে দেখতে পাচ্ছি, তার নিচে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলে আমরা জাস্ট উপর দিকে দেখতে পাচ্ছি কুইক মেজার টুলসটি এখানে অ্যাভেলেবেল আছে। তো এটা আমরা সিলেক্ট করলে যদি আমরা যে কোনো কার্সরটাকে যে কোনো একটি রুমের ভেতর নিয়ে যাই তাহলে এই রুমের যেই এরিয়া আমরা একযোগে দেখতে পাচ্ছি, এটার আমরা জাস্ট যেই পয়েন্টগুলোতে আমরা টাচ করব সেই পয়েন্টের মেজারমেন্ট আমরা দেখতে পারবো। সাপোজ এই পয়েন্টে আমার লেন্থ এবং ব্রেথ আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এই সাইডে নিয়ে গেলে আমাদের ব্রেথ কত আছে, এক্স এক্সিস বরাবর ডিস্টেন্স এবং ওয়াই এক্সিস বরাবর ডিস্টেন্স আমরা এখন দেখতে পাচ্ছি। অন্যদিকে আমরা জাস্ট যদি একটু খেয়াল করি আমাদের এই সাইডে যেই লাইনটা যেই উইন্ডোতে সিলেক্ট করা টাচ করেছে সেই উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোর লেন্থ আমাদের দেখা যাচ্ছে 3 ফিট 4 ইঞ্চি। এভাবে জাস্ট যেই পয়েন্টগুলো আমরা টাচ করব সেই পয়েন্ট সংক্রান্ত যত মেজারমেন্ট আছে সব আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু অ্যাঙ্গেলও দেখা যাচ্ছে এখানে, জাস্ট এই সাইডে যদি আমরা নিয়ে যাই তাহলে আমরা আর্কের লেন্থ দেখতে পাচ্ছি। এছাড়া অ্যাঙ্গেল, এখানে রাইট অ্যাঙ্গেল মেজার করার জন্য বা রাইট অ্যাঙ্গেল ইন্ডিকেট করার জন্য আমাদের একটি সাইন দেখা যাচ্ছে। এছাড়া আমাদের এই কুইক মেজারমেন্ট টুলটা সিলেকশন থাকলে আমরা যেই পয়েন্টে যাব সেই পয়েন্ট সংক্রান্ত যত মেজারমেন্ট আছে সব কিছু আমরা মেজার করতে পারবো। এর মাধ্যমে আমরা খুব দ্রুত যে কোনো অবজেক্টের মেজারমেন্ট জেনে ফেলতে পারি। দেন আমি স্কেপ দিয়ে এই অপশন থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী যে টেকনিকটি সেটা হচ্ছে আমরা আমাদের ড্রয়িংয়ে ব্লক ইউজ করব। ব্লক আমরা সাধারণত সেই অবজেক্টগুলোর ক্ষেত্রে ইউজ করে থাকি যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে। সাপোজ এখানে আমরা ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট পজিশন আমরা ফ্যান ইউজ করেছি, তো এই ফ্যান ইউজ করার ক্ষেত্রে আমরা একটি ফ্যান ব্লক ক্রিয়েট করেছিলাম। ব্লক ক্রিয়েট করার সুবিধা হচ্ছে সাপোজ এতগুলো পজিশন আমি আমাদের ফ্যানের যে ব্লকটা আছে সেগুলো আমরা বসিয়েছি, বাট আমাদের যদি কখনো কারেকশনের সময় বলা হয় যে আমাদের এখানে 3 পাখাযুক্ত ফ্যান ইউজ না করে 4 পাখাযুক্ত ফ্যান ইউজ করার জন্য, এটা এক্সাম্পল দিলাম, বাট যে কোনো চেঞ্জই কিন্তু আসতে পারে, যে কোনো কারেকশনই আমাদের আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, সবগুলো আমরা যদি একটা ব্লক ক্রিয়েট করে সব জায়গায় এই ব্লকটা ইউজ করি, দেন কোনো কারেকশনের প্রয়োজন হলে জাস্ট আমরা একটি ব্লক সিলেক্ট করে, যে কোনো একটি ব্লক সিলেক্ট করে আমরা রাইট বাটন প্রেস করে ব্লক এডিটরে যাব এবং এখান থেকে আমরা যে কোনো একটি পার্ট সিলেক্ট করে, সাপোজ এখান থেকে আমরা যেই অ্যারে ক্রিয়েট করেছিলাম আমরা জাস্ট এখান একটি পাখা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা জাস্ট হোম ট্যাবে যাচ্ছি এবং এখান থেকে পোলার অ্যারে অপশনে যাচ্ছি। পোলার অ্যারে থেকে আমরা জাস্ট এখানে মিড পয়েন্টটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমাদের যেহেতু 4 পাখাযুক্ত ফ্যান আমরা ইউজ করতে চাচ্ছি এখান থেকে আমরা জাস্ট 4 লিখে ইন্টারফেস করে দিলাম, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেন আমাদের 4 পাখাযুক্ত আমাদের ফ্যান ক্রিয়েট হয়ে গেল, বাট আমাদের যে 3টি পাখাযুক্ত ফ্যান ছিল সেটা আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি। এটা আমরা ডিলিট করে দিলাম। দেন আরও কিছু অংশ ডিলিট করা বাকি আছে। তো আমরা কিন্তু পাখাটা এডিট করে ফেলেছি বা আমাদের ফ্যানটা এডিট করে ফেলেছি। আমরা যদি ক্লোজ ব্লক এডিটর দিই এবং সেভ দিয়ে এন্ট্রি করে ফেলি তাহলে আমরা দেখব যে আমাদের যতগুলো পজিশনে আমরা এই ফ্যান ইউজ করেছি সবগুলো পজিশনে কিন্তু আমাদের ফ্যানের পাখার সংখ্যা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা অল্প সময়ের মধ্যেই যে কোনো অবজেক্ট এডিট করে ফেলতে পারি, এতে আমাদের সময় এবং অনেক বেশি বেঁচে যাবে। দেন আমরা লাস্ট যে টিপটা ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা টাইটেল ব্লক ইউজ করব। টাইটেল ব্লক কীভাবে ক্রিয়েট করতে হয় সেই ব্যাপারে আমাদের চ্যানেলে আলাদা ভিডিও আছে, বাট আমরা যদি ডিফল্ট কিছু টাইটেল ব্লক ইউজ করতে চাই সেটা আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি সেটা আমরা দেখানোর ট্রাই করছি। এগুলো যদি আমরা জাস্ট ডিলিট করে দিই আমরা লেআউট ট্যাবে চলে আসবো। লেআউট ট্যাব থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি পেজ সেটআপ নামে একটি অপশন আছে, তার পাশে আমরা দেখতে পাচ্ছি নিউ লেআউট একটি অপশন আছে। এখান থেকে যদি আমরা জাস্ট ফ্রম টেমপ্লেট অপশনে যাই
তাহলে এখান থেকে আমরা শিট সেটে যাচ্ছি এবং এখান থেকে ডিফারেন্ট টাইপ অফ টেমপ্লেট আমরা সিলেক্ট করতে পারি। সাপোজ আমরা যদি ম্যানুফ্যাকচার মেট্রিক এটা সিলেক্ট করি, অথবা আমরা জাস্ট আর্কিটেকচার, ডিফারেন্ট টাইপ অফ আমাদের এখানে স্যাম্পল আছে টাইটেল ব্লকের। সাপোজ এই টাইটেল ব্লকটা আমরা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে যদি জাস্ট আমরা ওপেন প্রেস করি, তাহলে জাস্ট এটা আমরা ওকে প্রেস করবো সিলেক্ট করার পর, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেআউট 1 এবং 2 এর পাশে নতুন একটি টাইটেল ব্লক সহ একটি লেআউট আমাদের অ্যাড হয়েছে। এখানে আমরা চাইলে আমাদের ড্রয়িংটা এখানে প্লেস করে আমরা প্রিন্ট করে ফেলতে পারি বা পিডিএফ ক্রিয়েট করতে পারি। তো এই টিপসগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ড্রয়িং অনেক ফাস্ট এবং প্রফেশনাল হয়ে যাবে। আশা করছি আজকের টিউটোরিয়ালে আপনারা উপকৃত হয়েছেন। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য।